ওহ, মুস্তাফিজ 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 বাংলাদেশের সেরা টি-20 বোলার। আইপিএল থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত মুস্তাফিজের যে পারফরমেন্স ছিল সেটা একদম অবিশ্বাস্য। সেই পারফরমেন্স নিয়ে মুস্তাফিজ যখন শ্রীলঙ্কার মাটিতে খেলতে গেল, যে নাজেহাল অবস্থায় মুস্তাফিজ পড়ছে, আমার মনে হয় মুস্তাফিজ এই ধরনের অবস্থা দিয়ে যায় নাই। বাধ্য হয়ে তাকে ডাম্বুলা থেকে তাকে একাদশ থেকেই বাদ দেওয়া হলো। এমন দুর্দিন, মাত্র 4-5টা ম্যাচ খেলে এমন দুর্দিন মুস্তাফিজ দেখে নাই। হ্যাঁ, মুস্তাফিজ প্রতিটা ম্যাচে উইকেট পাইছে, মুস্তাফিজ প্রতিটা ম্যাচেই খরচে ছিল, মানে প্রতিটা ওভারেই কিন্তু মুস্তাফিজ ডট বলও দিছে, কিন্তু প্রতিটা ওভারে আবার মুস্তাফিজ বাজে বল করছে। আচ্ছা ভাইয়া মুস্তাফিজ, ভাইয়া তুমি আমাদের সেরা প্লেয়ার, তোমার জন্য আমি তোমার অন্ধভক্ত, এটা আমি তোমার কাছে স্বীকার করব, কারণ তোমার উপর আমার অনেক দুর্বলতা আছে। কারণ বাংলাদেশের প্রতিটা ক্রিকেটারে আমি অন্ধভক্ত। আমি যেমন একটা সময় ছিলাম বিরাট, রোহিতের ভক্ত, হ্যাঁ সেহবাগের ভক্ত ছিলাম, এরপর সচিনের ভক্ত ছিলাম, সৌরভের ভক্ত ছিলাম। এখন বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে, আগে যেমন আশরাফুলের ভক্ত ছিলাম, এখন আমি মুস্তাফিজ তোমার চরম ভক্ত। কিন্তু মুস্তাফিজ, তোমার এরকম দুর্দশা, এরকম একটা হতশ্রী পারফরমেন্স আমি আশা করি নাই, বা আমরা ক্রিকেট ফ্যানরা আশা করি নাই। আমরা ক্রিকেট ফ্যান এলপিএল এ চোখ রাখে শুধুমাত্র তোমার জন্যই মনে হয় বেশিরভাগ ফ্যান। এদিকে আমাদের তাসকিন ভাই খুব ভালো পারফরমেন্স করতেছে, তারপরে খরুসে আমাদের শরফুল ভাই খুব ভালো পারফরমেন্স করতেছে, খুব খরুসে। বাধ্য হয়ে মুস্তাফিজকে একাদশ থেকে বাদ দিল। তাসকিন তো একাদশে ঢুকলো 2-3 মাস পর, শরীফুল রেগুলার খেলতেছে, কিন্তু কালকে শরীফুলের একদম হতশ্রী পারফরমেন্স, কেন জানি মনে হচ্ছিল মুস্তাফিজকে রাখবে না। এখন কথা হচ্ছে মুস্তাফিজ ভাইয়া, তুমি একদম যে উইকেটে খেলতেছো, তোমার নামে একটা অপবাদ আছে যে তুমি ব্যাটিং উইকেটে ভালো খেলতে পারো না, ভালো বল করতে পারো না। তো এইবার যে তুমি ব্যাটিং উইকেটে খেলতে গেছো, এটা তো একদম ট্রু উইকেট, একদম ট্রু ব্যাটিং উইকেট, যেখানে বোলারদের করার কিছু নাই। কিন্তু তোমার উচিত ছিল এই উইকেটটাকে কাজে লাগায় তোমার সেই অপবাদটা দূর করার জন্য, কিন্তু তুমি পারলা না। তুমি তোমার অপবাদটা ধরে রাখলা, এবং তুমি মানে কি বলবো, যে ব্যাটিং উইকেটে একটা বলার যে একদম অচল, এই যে মানে তথ্যটা যে বাংলাদেশে ছড়াইছে, তুমি সেটাকে আরো জোরদার করে দিলা। মানে প্রতিটা ম্যাচে তোমার মানে মানে তোমার এই ধরনের এরকমই আমরা দেখি নাই, আইপিএলেও আমরা দেখি নাই। হ্যাঁ, এছাড়া তুমি যেখানে যেখানে খেলতে গেছো, বা ন্যাশনাল টিমে খেলছো বা বিপিএলে খেলছো, তোমার এই ধরনের ইকোনমি আমরা দেখিনি যে 10-11 ইকোনমি নিয়ে তুমি বোলিং করছো। তো এলপিএলে তোমার এইবার কি হয়েছে ভাইয়া? আমার মনে হয় তোমার ভিতরে তোমাকে একদম রেস্টে যাওয়া দরকার কয়েকটা ম্যাচ, বা এই টুর্নামেন্ট থেকে তোমার এখন দেশে চলে আসা এবং রেস্টে থাকা। কারণ ভাই আমাদের তো চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, তোমাকে অনেক দরকার আছে। তোমার যদি এই ধরনের ফর্ম কন্টিনিউ থাকে, ন্যাশনাল টিমে এসে যদি এই ধরনের কন্টিনিউ থাকে, তাহলে তো অবস্থা আমাদের খারাপ হয়ে যাবে। আর না, মুস্তাফিজের আমার মনে হয় অতিরিক্ত খেলার কারণে, যেমন দেখেন আইপিএল খেলছে, আইপিএল শেষ করে ইউএসএ লেগ খেলছে, জিম্বাবুয়ের সাথে খেলছে, বিশ্বকাপে খেলছে, আবার শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে গেছে। এত লোড কি ভাইয়া নেওয়া যায়? এত লোড তো নেওয়া যায় না। তাই তোমার উচিত ছিল এলপিএল এর কিছু ম্যাচ খেলে চলে আসা, বা এখন এলপিএল থেকে চলে আসা। বেশি খেলার দরকার নাই ভাইয়া। বেশি খেলতে গিয়ে নিজের পারফরমেন্স ফর্ম হারায় এমন নাজেহাল অবস্থায় থেকে আমাদের বাংলাদেশকে ডোবানোর তো দরকার নেই, কোনো দরকার নাই। কারণ তোমার আমাদের দরকার আছে, অন্য কোনো টিমের বা দরকার না থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মুস্তাফিজের দরকার আছে। কারণ বাংলাদেশে মাশরাফি যাওয়ার পর যেমন বিকল্প মাশরাফি আসে নাই, হ্যাঁ, তেমন তামিম যাওয়ার পর যেমন বিকল্প তামিম আসে নাই, হ্যাঁ, মুশফিক যাওয়ার পর যখন বিকল্প মুশফিক আসে নাই, তুমি গেলে মানে মুস্তাফিজ গেলে বিকল্প মুস্তাফিজ আসবে না। এই জন্য মুস্তাফিজ, তোমার রেস্ট দরকার, তোমার খুব ভালোভাবে ভালোভাবে একটু রেস্ট দরকার, তারপর খেলায় মনোযোগ দেওয়া দরকার। আর আপনি যারা দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।